আজ সন্ধ্যা ৭টার কিছু আগে বা পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে হাফিজিয়া নামক স্থান রয়েছে, সেই মহাসড়কের ঢাকামুখী যে লেনটি, সেই লেনের কিন্তু একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০-১২ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী এবং মহাসড়ক পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং এই কিছুক্ষণ আগে কিন্তু সে সকল ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি এবং এখানকার যে মৃতদেহ সেগুলো কিন্তু ছড়িয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও মহাসড়ক জুড়ে এখনও কিন্তু ধীরগতির যান এখনও দেখা যাচ্ছে এবং কিছুটা ব্যাক পেতে হচ্ছে। আর আপনাকে যদি বলি যে ৭টার কিছু আগে পরে সন্ধ্যা যে ঢাকামুখী যে লেনটি রয়েছে, সেই লেনটির হাফিজিয়া নামক যে স্থানটি রয়েছে, সেখানে একটি পিকআপ, যেটি নির্মাণ শ্রমিক তারা কাজ শেষ করে ফিরছিলেন শহরের দিকে, সেই নির্মাণ শ্রমিকদের এবং নির্মাণ শ্রমিকদের যে বিভিন্ন যে কাজের নির্মাণ যে কাজের যন্ত্রপাতি, ঢালাই মেশিন, এগুলো বোঝাই ছিল। এই যে জায়গাটিতে দেখছেন এখনও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সে সকল নির্মাণ শ্রমিকদের বিভিন্ন জিনিসপত্র। যারা হতাহত হয়েছেন তাদের জুতা জামা বা বিভিন্ন ব্যবহারের জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিছুক্ষণ আগে তাদের মৃতদেহগুলো মহাসড়কের উপরে পড়েছিল, সেগুলো মহাসড়ক পুলিশ এবং যে ফেনী মডেল থানা পুলিশ, বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ, তারা এসে এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। এবং যদি বলি যে সেই পিকআপটিকে কিন্তু পিছন থেকে একটি কাভার ভ্যান এসে ওভারটেক করতে গিয়ে কিছুটা চাপ দেয়, ডানে চাপ দিলে কিন্তু সেটি কিন্তু এয়ারপোর্টে যে লেন ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারের উপরে পিকআপটি উঠে কাত হয়ে যায়। সেই কাত হয়ে যাওয়ার পরে বাম পাশের যে পিকআপের যে বডি রয়েছে, বডি ছুটে তাদের মেশিন এবং লোকজন রাস্তায় পড়ে যায়। রাস্তায় পড়ে গেলে সেই পিকআপটি যখন এখান থেকে চাপ দিয়ে যায়, সেই পিছনের থাকা কাভার ভ্যানটি কিন্তু যে লোকজন পড়ে গেছে তাদের উপর দিয়ে চাপা দিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও ওই যে লরিটির যে তেলের যে ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কি ফেটে যাওয়ার কারণে সেই গাড়িটি মানে থেমে যায়, আর বেশি দূর যেতে পারেনি। তখন কোনো কারণে পাবলিক চলে গিয়েছে, ধরে ফেলছে, কিন্তু চালককে ধরতে পারেনি। কিন্তু এর মধ্যে কিন্তু ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে এবং ফেনীর যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু 8 জন গিয়েছে। সেই 8 জন যাওয়ার পরেই আমরা দেখেছি যে এখানে বা তারা চিকিৎসাধীন রয়েছে এবং তার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে আমরা কথা বলবো। এখানে একজন মহাসড়কের বা ফেনীর যে টিআই রয়েছেন তাকে জানার চেষ্টা করব যে এখানে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, যে আসলে কি ঘটেছিল আপনাদের একটু বলবেন যে আসলে কি ঘটেছিল। গাড়িটা তো এটা রানিং অবস্থায় ছিল, এটা তো ওদেরকে নিয়ে প্রায় 17-18 জন ছিল, এদের 17-18 জন ছিল, 17-18 জন ছিল। এরা রানিং, গাড়িটা অনেক দ্রুত গতিতে ছিল। পিছে দিয়ে গাড়িটা ব্রেক করাতে পিছের গাড়ির যে কি কয়েছেন কন্টেনারের সাথে যে অ্যাঙ্গেলটা বাজি ভিতরে ঢুকি ডালাটা চলে গেছে। ডালাটা চলে যাওয়ার কারণে লোকগুলো পড়ে গেছে নিচে। হ্যাঁ, গাড়ি মারে পিছের চাকা দিয়ে মানে পিছে দিয়ে বাড়ি দিছে গাড়ি। ওই লোরে যে এত একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা লম্বা করে দিছে না, অ্যাঙ্গেলের তো মানুষ বইছে, কিন্তু অ্যাঙ্গেলটা গাড়ির শোর সাথে লাগাতে ভিতরে ঢুকি ডালাটা চলে গেছে। ডালাটা চলে যাওয়াতে লোকগুলা পড়ে গেছে। পড়ে যাবার হরে পিছে চাকা দিয়ে এগুলারে বাড়ি দেওয়া হয়েছে। বুঝছেন না, প্রত্যক্ষদর্শীর কথা শুনছিলেন। আমরা কথা বলবো ফেনীর যে ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর অ্যাডমিন রয়েছেন, তার সাথে। আসলে এটা তো আমাদের হাইওয়ে, আমরা তো ফেনী জেলা ট্রাফিকে কাজ করি, আমরা খবর পেয়ে সাথে সাথে আসছি। এসে আমরা যতটুকু দেখলাম যে ওই যে পিকআপের মধ্যে লোকজন ছিল, আর লরিটা পিছনে ধাক্কা মারাতে ওরা পিকআপতে নিচে পড়ে গিয়ে আপনার 7 জন লোক চাকার নিচে পড়ে যায় এবং তারা 2 জনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে মারা গেছেন, আর 5 জন তো এখানে স্পটে ডেথ। আপনার 7 জনের সংখ্যা জানছি। এরপরে তো আমরা ট্রাফিক কনজাকশন সরিয়ে তাদেরকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এখন অ্যাক্সিডেন্টের মূল কারণটা কি, এটা আমরা এখন উদ্ঘাটন করতে পারি নাই। আমরা এটা কাজ করতেছে আমাদের হাইওয়ে পুলিশ এবং আমরা কাজ করতেছে, আর ওদের তথ্য এখন আমরা সংগ্রহ করতে পারি না, কারা কারা মৃত্যুবরণ করেছে। এটা আমরা তথ্য সংগ্রহ করে আপনাদের পরদিন আপডেট জানিয়ে দেবো আপনাদের। হচ্ছে যে এই যে নির্মাণ শ্রমিকরা যে ভ্যানে করে বা উপরে যে কাভার ভ্যান বা বিভিন্ন পিকআপে করে চলাফেরা করে, এটি আসলে কতটুকু আইনসিদ্ধ বা কতটুকু ঝুঁকিমুক্ত? না, এটা একেবারে বেআইনি, বিষয়টা একেবারে বেআইনি। এই বিষয়ে আমাদের পুলিশ মামলা করে, আমরা জেলা পুলিশে মামলা করে ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর জন্য। আসলে যে নির্মাণ শ্রমিকদের যারা কন্ট্রাক্টর, এরা এদেরকে রাত্রেবেলা এভাবে পরিবহন করে যে এত ঝুঁকিপূর্ণভাবে, তো আমাদের এটা বেআইনি এবং আমরা আমাদের ট্রাফিকের যে আইন আছে এই আইনে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই। এবার এই ধরনের মামলা আমরা করে থাকি
নিরাপদবিহীন গাড়ি চালানোর ব্যাপারে। হাইওয়ের ব্যাপারটা হাইওয়ে পুলিশে করে, এটা নিয়মিত আমাদের একটা কাজ। এটা আমরা চোখে পড়লেই শুধু নির্মাণ শ্রমিক বলে না, ট্রাকের উপরে, পিকআপের উপরে যে কোনো ধরনের যাত্রী পরিবহন এই বিষয়ে আমাদের মামলা করা এবং এই বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ আছে, আমরা ব্যবস্থা নেই। শুনলেন যে আসলে এই যে পিকআপে করে যে নির্মাণ শ্রমিকরা দীর্ঘদিন চলাচলের যে রেওয়াজ এবং এভাবে চলাচল করছে এবং যার খেসারত আজকে 5 জনের প্রাণহানির মধ্য দিয়ে ঘটলো, এইভাবে আসলে আর কত প্রাণ গেলে সচেতনতা বাড়বে বা এগুলোর সংস্কার হবে অথবা এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে, সেটি আসলে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছেন না। তবে আমরা কথা বলেছিলাম এই যারা হতাহত হয়েছে, যারা আসলে এরা বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন জেলা থেকে মূলত নির্মাণ শ্রমিকের কাজগুলো করে থাকে এবং এই যে কাভার ভ্যানটি দেখতে পাচ্ছেন, এই কাভার ভ্যানটিকে মূলত তারা দুর্ঘটনার কবলে পড়ে, এটাই মূলত চাপ দিয়েছিল এই পিকআপটিকে। মূলত মোটামুটি যে এখানে চাপ দেওয়ার কারণে বা এইটা কিন্তু ওভারটেক করার সময় কিন্তু যে শ্রমিক বোঝাই যে পিকআপটি ছিল সেটিকে কিন্তু চাপা দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং যদিও নিচে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কির ফেটে যাওয়া বেশি দূর এগোতে পারেনি এবং এই সেই ঘাতক বলেন আর যাই বলেন, এই যে সেই পিকআপটি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়ক পুলিশ এবং যে থানা পুলিশ এবং যে গোয়েন্দা পুলিশ এবং জেলা পুলিশের অনেক কর্মকর্তারা এখানে এখন আসছেন। সব মিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন যে ব্যবস্থাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইসব পুলিশরা এখন কিছুক্ষণ আগে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন, যদিও ধীরগতির যান এখানে চলছে এবং সর্বোপরি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এই যে পিকআপ যে চাপা দিয়েছিল সেই কাভার ভ্যানটিকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে সেই দুর্ঘটনা কবলিত পিকআপটি মহাসড়ক পুলিশ এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন এবং যারা স্পটে নিহত হয়েছিলেন 5 জন, তাদের মৃতদেহগুলো নিয়ে গিয়েছে এবং যারা আহত হয়েছে তারা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছেন। তাদের 3 জনের অবস্থা কিছুটা অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। সব মিলেই কিন্তু এই যে হাফিজিয়া নামক যে স্থানে রয়েছি সেখানে কিন্তু এখন উভয় মুখেই ঢাকা চট্টগ্রাম যে 4 লেন, সেই 4 লেনের কিন্তু ঢাকা চট্টগ্রামমুখী লেনেও এখন যানজট চলছে এবং ঢাকামুখী লেনেও এখন যানজট চলছে। যদিও শুরু থেকে যে মহাসড়কের যে ডিভাইডারের অংশে গাড়িটি উঠে যাওয়ায় সেই ঢাকামুখী লেনের এক অংশ কিছুটা সচল থাকায় যানজট তীব্র আকার ধারণ করেনি, কিন্তু কিছুটা সচল ছিল এবং পুলিশ বা মহাসড়ক পুলিশ এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন যে যান চলাচল স্বাভাবিক রেখে দ্রুত উদ্ধার কাজ করার জন্য। এবং আমরা দেখেছি যে এইখান থেকে যারা হতাহত হয়েছেন এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছেন, এই পিকআপটিতে 22 জন নির্মাণ শ্রমিক বা সংশ্লিষ্ট যারা তারা ছিলেন, তাদের মধ্যে 5 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন, 10-12 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং আর যারা রয়েছে তাদেরকে আমরা ঘটনাস্থলে কাউকেই পাইনি। সব মিলেই কিন্তু স্থানীয়রা যেটা বলছে এবং সাধারণ মানুষ যেটা বলছে যে সাধারণ মানুষ যেটা বলছে নির্মাণ শ্রমিকরা দীর্ঘদিন ধরে যে পিকআপে করে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে, বিভিন্ন মেশিনপত্র ভারী যন্ত্রপাতি নিয়ে নির্মাণ সামগ্রী, এগুলোর একটি রদবদল হওয়া দরকার, এগুলো একটি পরিবর্তন হওয়া দরকার, না হলে এ ধরনের প্রাণহানি ক্ষণে ক্ষণে বা মাঝে মধ্যে ঘটবে বলে তারা বলছেন। পুলিশও বলছে যদিও এ ধরনের পরিবহন ব্যবস্থায় বা এ ধরনের পিকআপে করে এ ধরনের লোকজন চলা বা যাত্রী পরিবহন আসলে মোটেই আইনসিদ্ধ নয়, তারা ব্যবস্থা নিয়ে থাকেন কিন্তু এটা কার্যকর না হওয়ায় হয়তো সেটি পরিবর্তন হচ্ছে না। একই গাড়িতে নির্মাণ শ্রমিকরা থাকে, একই গাড়িতে নির্মাণ সামগ্রীও থাকে, তার মধ্যে যে মিক্সার মেশিনটা খুবই কয়েক টন ওজন থাকে, এগুলো মিলে কিন্তু ছোটো একটি পিকআপে যখন মিলেমিশে উঠে তখন আসলে গাড়িরও নিয়ন্ত্রণ তেমন থাকে না। আবার এখানে যারা বলছেন বেপরোয়া যে গাড়িটি পিছন থেকে ধাক্কা দিয়েছে, সেটি যদি ধাক্কা দেওয়ার পরেও যদি পিছন থেকে তাদেরকে যখন লোকজন পড়ে যায় তখন যদি পিছে না গিয়ে দাঁড়ানো থাকতো হয়তো এতগুলো প্রাণহানি হয়তো ঘটতো না। তাই এখন স্থানীয়রা বলছেন যে যারা হতাহত হয়েছেন তাদেরকে কিন্তু যারা জানেন যে সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তারা হয়তো এখানে রুটি রোজগারে তাদের পরিবার চলে, তারা যে নিহত হয়েছেন সেই পরিবারগুলো তো এখন থেকে হয়তো হাহাকার দেখা দেবে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন সে সকল দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এই ছিল আমার কাছে এখানে দুর্ঘটনার সবশেষ।